আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে। ওবার আমার কানে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উপজেলাবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা গ্রাম ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসলে আমি এখন বক্তব্য দেব না। একটি মিনিট মাত্র আমার ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিদের আমি একটু পাশে ডাকছি। আজকে আমাদের যে কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটুকু ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন অনেকগুলো টিভি চ্যানেলের লোক আসছে। আমরা শুধু এক লাইনে আজকের উদ্দেশ্যটা তাদের সামনে তুলে ধরার জন্য আমি 12টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষে মুখপাত্র হিসেবে এক মিনিট আমাদের আজকের উদ্দেশ্যটা তুলে ধরব। পরবর্তীতে আমি অনুরোধ করব আপনারা আমাদের সবচেয়ে সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন। বিদায় আপনারা 2 মিনিটের মধ্যে উপরে কেউ বক্তব্য রাখবেন না। আমি ইলেকট্রনিক মিডিয়া কর্মী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সময় স্বল্পতার কারণে এবং সূর্যকিরণ না থাকার কারণে আপনাদের প্রোগ্রামটা ছেড়ে নেওয়ার জন্য। বাইরে আমার আজকের যে জনসভাটি, এই জনসভাটি মূলত সেই জনসভা জননেত্রী শেখ হাসিনা যখন বহির্বিশ্বে নন্দিত হতে হতে বিশ্ব দরবারের নেত্রী হয়ে দাঁড়িয়েছেন, তখন কালীগঞ্জের আওয়ামী লীগের আকাল ধরেছিল, যে আকাল এমন আকালে পরিণত হয়েছিল যে আওয়ামী লীগ বলে কালীগঞ্জে কোনো চিহ্ন ছিল না। ওই জামাত বিএনপি তাদের লোকজন আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগের সকল ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছিল এবং ওই গাছে গাছে ছবি টানায় দিয়ে জামাত শিবিরের লোকেরা আওয়ামী লীগ পরিচয় দিয়ে লুটপাট শুরু করেছিল। সেই জননেত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর সেই সম্মান, তার সেই সুম সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য নিবেদিত ত্যাগী নেতা কর্মীদের আওয়ামী লীগের অভ্যন্তরের অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারী জামাত শিবির কর্মীদের শনাক্ত করে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করে ত্যাগী নিষ্ঠা আদর্শবান মুক্তিযুদ্ধের সপক্ষে প্রকৃত আওয়ামী লীগ নেতা সমর্থকদের হাতে সর্বাত্মকভাবে রাজনৈতিক ক্ষমতা তুলে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ। আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যে আগাছা উঠানোর নির্দেশ দিয়েছেন, সেই আগাছা উঠানোর জন্য আজকের এই জনসভা।